স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুদের। প্রাইভেট এইচএসসি পরীক্ষা দিতে আবেদন 10 জুনের মধ্যে, অর্থাৎ যে সকল শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্রাইভেট এইচএসসি পরীক্ষা দিতে চাচ্ছ, সাধারণত প্রাইভেট এইচএসসি পরীক্ষা কারা দেয়? যারা হয়তো এসএসসি পাস করার পরে একটা দীর্ঘ সময়ে গ্যাপ হয়ে যায়, অর্থাৎ স্টাডি গ্যাপ, তারপরে তারা আবার যদি এইচএসসি পরীক্ষা দিতে চায় তখন তারা প্রাইভেট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। তো সেই প্রাইভেট পরীক্ষায় বা এইচএসসি পরীক্ষা দিতে আবেদন 10 জুনের মধ্যেই আবেদনটা করতে হবে এবং সেই সংক্রান্ত তথ্য আমরা দেখতে পাচ্ছি দৈনিকশিক্ষা.com থেকে। আমরা বিস্তারিতভাবে দেখার চেষ্টা করছি। এখানে বলা হচ্ছে যে প্রাইভেটে 2021 খ্রিস্টাব্দে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ঢাকা বোর্ডের পরীক্ষার্থীদের আগামী 10 জুনের মধ্যে আবেদন করতে হবে। 11 থেকে 16 জুন পর্যন্ত প্রাইভেট পরীক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন করা হবে, আর পরীক্ষার্থীদের অনলাইন তালিকা ও মাধ্যমিক পরীক্ষার মূল সনদপত্র পরীক্ষা নিয়ন্ত্রকের মাধ্যমে সত্যায়িত করে 17 জুনের মধ্যে ঢাকা বোর্ডে জমা দিতে হবে। এসব তথ্য জানিয়ে প্রাইভেট পরীক্ষার্থীদের জন্য 2021 খ্রিস্টাব্দে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সংশোধিত নিয়মাবলী প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। জানা গেছে ঢাকা বোর্ডে 17টি কলেজ ও আবুধাবির একটি কলেজ থেকে প্রাইভেট এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে। 2016 খ্রিস্টাব্দে বা এর আগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণরাই, যারা উত্তীর্ণ হয়েছে বা এসএসসি পাশ করেছে, আমরা যদি এভাবে বলি, প্রাইভেট এইচএসসি পরীক্ষা অংশ নিতে পারবেন। আর শুধু উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে 2015 খ্রিস্টাব্দ বা তার আগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণরা এই পরীক্ষায় প্রাইভেট পরীক্ষায় অংশ নিতে পারবে। জানা গেছে প্রাইভেট পরীক্ষার্থীদের 2 জুন থেকে 10 জুনের মধ্যে কলেজের অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে এবং 100 টাকা তালিকাভুক্তি ফি দিয়ে 11 জুন থেকে 16 জুন পর্যন্ত প্রাইভেট এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের আগ্রহী শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে হবে। পূরণকৃত অনলাইন তালিকা এবং মাধ্যমিক পরীক্ষার মূল নম্বরপত্র সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক সত্যায়িত করে 17 জুনের মধ্যে বোর্ডের জমা দিতে হবে। মূল সনদপত্র তালিকার ক্রমানুসারে সাজিয়ে বোর্ডে জমা দিতে হবে। আরও বলা হচ্ছে যে বোর্ড আরও জানিয়েছেন প্রাইভেট পরীক্ষায় শুধু মানবিক, ব্যবসা শিক্ষা ও ইসলাম শিক্ষা শাখার পরীক্ষা দিতে পারবে। যেসব বিষয়ে ব্যবহারিক পরীক্ষা আছে সেসব বিষয়ে প্রাইভেট পরীক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন না। তবে আইসিটি সাবজেক্ট ছাড়া আমরা জানি যে আইসিটিতে প্র্যাকটিক্যাল রয়েছে, আইসিটি সাবজেক্ট ছাড়া অন্যান্য যে সকল সাবজেক্টে প্র্যাকটিক্যাল আছেন সেই সাবজেক্টগুলো নিতে পারবে না, সেগুলো ছাড়া অন্য বিষয়গুলো নিতে পারবে শিক্ষার্থীরা, সেই কথা বলা হচ্ছে। প্রাইভেট ভর্তি পরীক্ষার্থীরা চতুর্থ বিষয় গ্রহণ করতে পারবে না এবং বিজ্ঞপ্তিতে প্রাইভেট পরীক্ষার্থীদের জন্য 2021 খ্রিস্টাব্দে এইচএসসি পরীক্ষা অংশগ্রহণের নিয়মাবলী তুলে ধরা হলো। অর্থাৎ সেই বোর্ডের সার্কুলারটা আমরা দেখতে পাচ্ছি। আমরা এই সার্কুলারটায় যে বিষয়গুলো দেখতে পাচ্ছি, বলা হচ্ছে যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমান পরীক্ষায় 2016 এবং তৎপূর্ববর্তী বছরের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী 2021 সালের এইচএসসি বা সমমানের পরীক্ষায় প্রাইভেট পরীক্ষার্থী হিসাবে রেজিস্ট্রেশন করতে পারবে। তবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষার 2015 এবং তৎপূর্ববর্তী বছরের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী 2021 সালের এইচএসসি সমমানের পরীক্ষায় প্রাইভেট পরীক্ষার্থী হিসাবে রেজিস্ট্রেশন করতে পারবে। যে বিষয়টা আমরা ইতিমধ্যেই বলেছি, আমরা এখানে যে ব্যাপারটা দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে যে রেজিস্ট্রেশন নবায়ন ব্যতীত প্রাইভেট পরীক্ষার্থীদেরকে 2021 সালের পাঠ্যসূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষা 2021-এর অংশগ্রহণ করতে হবে। বোর্ড কর্তৃক প্রণীত পরীক্ষা পরিচালনার নিয়মাবলী প্রাইভেট পরীক্ষার্থীদের বেলায়ও প্রযোজ্য হবে।
প্রাইভেট পরীক্ষার্থীকে নির্ধারিত নিম্নলিখিত যে কোনো একটি কলেজের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং নির্বাচিত কলেজসমূহের নাম নিম্নে প্রদত্ত হলো। অর্থাৎ এখানে যে কলেজগুলোর লিস্ট দেয়া আছে এই কলেজগুলোর মাধ্যমেই প্রাইভেট পরীক্ষার অংশগ্রহণ করতে হবে, এছাড়া অন্য কোনো কলেজের মাধ্যমে প্রাইভেট পরীক্ষা অংশগ্রহণ করা যাবে না। এবং সেই কলেজগুলো এলাকা ভিত্তিক এটা নির্ধারণ করে দেওয়া হয়েছে। আমরা সেই কলেজগুলো একটু দেখি কোন কোন কলেজগুলো রয়েছেন। সরকারি কবি নজরুল কলেজ, লক্ষ্মীবাজার, ঢাকা। সরকারি শহীদ সরওয়ার্দী কলেজ, লক্ষ্মীবাজার, ঢাকা। সরকারি বাংলা কলেজ, মিরপুর, ঢাকা। সরকারি বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, ঢাকা। সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ। সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ। সরকারি ভাওয়াল বদরে আলম কলেজ, গাজীপুর এবং সরকারি নরসিংদী কলেজ, নরসিংদী। সরকারি গুরুদয়াল কলেজ, কিশোরগঞ্জ। সরকারি কুমুদিনী কলেজ, টাঙ্গাইল, নাগরপুর। সরকারি কলেজ, নাগরপুর, টাঙ্গাইল এবং সরকারি ইয়াসিন কলেজ, ফরিদপুর। সরকারি শরীয়তপুর কলেজ, শরীয়তপুর এবং মাদারীপুর সরকারি কলেজ, মাদারীপুর। সরকারি রাজবাড়ী কলেজ, রাজবাড়ী। সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ এবং শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ, আবুধাবি। অর্থাৎ দেশের বাইরেও, অর্থাৎ আবুধাবি থেকেও পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের দেশগুলো রয়েছেন সেই দেশগুলোতে যারা বসবাস করছেন বাংলা ভাষাভাষী মানুষ, অর্থাৎ বাংলাদেশের মানুষ, তারা অংশগ্রহণ করতে পারবেন। এবং এখানে যে নিয়ম নীতি বলা হয়েছে আমরা একটু দেখার চেষ্টা করি। সেটা এখানে বলা হচ্ছে যে প্রাইভেট পরীক্ষার্থীগণ যে কলেজের মাধ্যমে নিবন্ধনকৃত বা রেজিস্ট্রেশন করতে হবে সে কলেজের জন্য নির্ধারিত কেন্দ্রে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণ করবে। কোনো অবস্থাতেই কেন্দ্র পরিবর্তন করা যাবে না। প্রাইভেট পরীক্ষার্থীগণ কেবল মানবিক, ব্যবসা শিক্ষা ও ইসলামী শিক্ষা শাখায় পরীক্ষা দিতে পারবে, যে কথা আমরা ইতিমধ্যেই বলেছি। যে সমস্ত বিষয় ব্যবহারিক পরীক্ষা আছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যতীত সে বিষয়সমূহ নিয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না। প্রাইভেট পরীক্ষার্থীগণ চতুর্থ বিষয় গ্রহণ করতে পারবেন না। বোর্ডের কোনো কর্মচারী কর্মরত অবস্থায় নিজ বোর্ড থেকে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না, তবে ইচ্ছা করলে নিজ নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে বাংলাদেশের যে কোনো বোর্ড থেকে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। প্রাইভেট পরীক্ষার্থীদেরকে বোর্ড কর্তৃক নির্ধারিত কলেজে অধ্যক্ষর নিকট জুনের 2 তারিখ থেকে জুনের 10 তারিখের মধ্যে প্রয়োজনীয় ফি এবং অন্যান্য দলিল আদি সহ সাদা কাগজের আবেদন করতে হবে। প্রাইভেট পরীক্ষার্থী প্রতি তালিকাভুক্তি ফি 100 টাকা। 11/6/2021 থেকে 16/6/2021 অর্থাৎ জুনের 11 তারিখ থেকে জুনের 16 তারিখের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন ESIF করতে হবে। পূরণকৃত অনলাইন ESIF তালিকা এবং মাধ্যমিক পরীক্ষায় আর মূল নম্বরপত্র সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক সত্যায়িত করে 17/6/2021 তারিখের মধ্যে বোর্ডের সংশ্লিষ্ট শাখায় জমা দিতে হবে। বিশেষভাবে উল্লেখ্য মূল নম্বরপত্র তালিকার ক্রমানুসারে সাজিয়ে দিতে হবে। এবং এখানে বলা হচ্ছে যে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাশের সত্যায়িত মূল সনদপত্র দাখিল করতে হবে। যে সকল পরীক্ষার্থী 1995 সালের পূর্বে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের মূল নম্বরপত্র সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক সত্যায়িত করতে হবে এবং মূল নম্বরপত্রের অপর পৃষ্ঠায় পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক ভেরিফাইড অ্যান্ড ফাউন্ড কারেক্ট লেখা থাকতে হবে। কোনো ক্রমেই মাধ্যমিক পরীক্ষা বা সমমানের কোনো সনদপত্র গ্রহণ করা হবে না। এক্ষেত্রে আমরা বিস্তারিত নিয়মে না যে আমরা শেষ অংশটুকু আমরা দেখার চেষ্টা করছি, সেটা হচ্ছে প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখা থেকে 27/6/2021 তারিখে গ্রহণ করতে হবে, অর্থাৎ জুনের 27 তারিখে, এবং উক্ত শাখা থেকে একই সঙ্গে প্রবলেম্যাটিক প্রিন্ট আউট সংশোধনের নিমিত্তে গ্রহণ করতে হবে। প্রবলেম্যাটিক প্রিন্ট আউট এর প্রয়োজনীয় সংশোধন করে জুলাইয়ের 1 তারিখ 2021 তারিখে বোর্ডের সংশ্লিষ্ট শাখায় জমা দিতে হবে এবং উক্ত শাখায় যোগাযোগ করে ফর্ম পূরণের পূর্বে সংশোধিত অবশিষ্ট রেজিস্ট্রেশন কার্ড গ্রহণ করতে হবে। প্রাইভেট পরীক্ষার্থীদেরকে পরীক্ষার পূর্বে বোর্ড কর্তৃক নির্ধারিত
তারিখের মধ্যে নির্ধারিত কলেজের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। উক্ত রেজিস্ট্রেশন শুধু 1 বছরের জন্য বলবৎ থাকবে। প্রাইভেট পরীক্ষার্থীদের গৃহীত বিষয়সমূহ পাঠ্যসূচি উল্লেখিত গুচ্ছ মোতাবেক হতে হবে। গুচ্ছ বহির্ভূত বিষয় পরীক্ষায় অংশগ্রহণ করলে পরীক্ষা বাতিল বলে গণ্য হবে। প্রাইভেট পরীক্ষার্থীদেরকে 2021 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষার বিজ্ঞপ্তি মোতাবেক সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের নিকট পরীক্ষার ফি জমা দিতে হবে। পরীক্ষার আবেদন ফর্ম বাতিল করার ক্ষমতা বোর্ড সংরক্ষণ করে। প্রাইভেট রেজিস্ট্রেশন সম্পন্নকালে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ এবং শিক্ষার্থীকে অবশ্যই কোভিড-19 স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে। প্রফেসর এস.এম. আমিরুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। এখানে যোগাযোগের নম্বরও দেওয়া রয়েছে। তাহলে আমরা প্রাইভেট এইচএসসি পরীক্ষা দিতে ইচ্ছুক যে সকল শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখনো আবেদন করনি, তোমাদের জুনের 10 তারিখের মধ্যে অবশ্যই আবেদন করবে, কারণ 10 জুনের পরে আর আবেদন করা সম্ভব হবে না। তাহলে আজকে এ সংক্রান্ত তথ্য এতটুকুই। প্রিয় শিক্ষার্থী বন্ধুদের আবারও বলছি, তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে তোমরা এইচএসসি পরীক্ষা সংক্রান্ত সর্বশেষ আপডেট পেতে পারো। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।